হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সানডে, তো কালকে ছিল শনিবার, তো কালকে তো আমি ব্লগ করিনি কারণ আগের দিনে ব্লগ জমেছিল, প্লাস কালকে তো একা একা কী করবো, সেই একই ঘিসাপিটা জীবন, তো ওইখানে কালকে দিনে স্কিপ করলাম আর ভিডিও করিনি। তো ভাবলাম আজকের দিনটা তো করি। তো এখন বাজে তোমার 11:30 মতো। তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে 11টা নাগাদ। ওকে ভাত ডাল আর কুমড়ো ভাজা করে দিয়েছি, ওই দিয়ে ও খেয়ে গেছে। আর এখন আমার একটু ইচ্ছা হলো যে একটু নানপুরি খাই, ওই জন্য এই যে নানপুরি নিয়ে এসেছি। দোকানটা এত ভিড় হয়, মানে গেলে তোমাকে অন্তত কম করে আধ ঘন্টা দাঁড়াতে হবে। আর আজকে সানডে আরও ভিড়। আমি 11টা 5-10 নাগাদ গেছি, এই এখন আসলাম, বিভৎস ভিড়। তখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না করবো। দেখি কি রান্নাবান্না করি, অল্প কিছুই করবো, বেশি কিছু করবো না। ডাল তো রয়েছে, তার সাথে একটা ভাজা করবো, আর দেখি মাছ আলা আসুক, ভাবছি অল্প একটু মাছ রাখবো, ব্যাস। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। মাছ আলা আসে বসলাম, তো দেখলাম রুই মাছ, তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। তা ভাবলাম চিংড়ি মাছ খাবো না, কি দিয়ে খাবো। পটল ছিল কিন্তু ভালো লাগছে না, আমি যে রুই মাছ খাই না, তো অল্প কটা রুই মাছ রেখেছি। এই যে 2 পিস 4-5 পিস মতো হয়েছে। এখানে যে মাথা ভাজা বসিয়েছি, আর এই যে মাছ, তো মাছের ঝোলটা হলেই হয়ে যায়। মোটামুটি হয়ে গেছে রান্নাবান্না। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ঘরটা মুছবো, মুছে স্নান করবো। মাছের ঝোলটা হয়ে যাবে, রান্নাঘরটা করে পরিষ্কার করে নেবো। কালকে তো বাড়ি থাকবো না, তো ওই কারণেই আজকে একবার রান্নাঘরটা সব পরিষ্কার করে নেবো, কারণ পরের দিন তো মঙ্গলবার, নিরামিষ। কালকে সারাদিন করবো না, মঙ্গলবার দিন সকালে এসে নাহলে করতে পারবো না। আসবো তো কালকে সেই রাত্রিবেলা তোমাদের দাদার সাথে, তো ওই কারণে আজকেই একবার রান্নাবান্না সেরে সব পরিষ্কার করে রেখে দেবো। আর কটা বাসন রয়েছে, কটা বাসন মাজবো। হেলে তুলেই করছি, এতক্ষণ ফোন দেখছিলাম। বললাম না বাংলাদেশের নাটকের পোকায় ধরেছে আমাকে, ওই খাচ্ছিলাম আর ওই নাটক দেখছিলাম। ওই করতে করতে লেট হয়ে গেল, প্রায় 1টা বাজে এখন। ওই নাটক দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে। তো থাক, এখন কোনো তাড়া নেই। শুনু খাবে বা এই খাবে, আবার যখন খুশি হয় হবে, কোনো চাপ নেই। তার মধ্যে নানটা খেয়েছি পেট ভরা, আমারও খিদে নেই। চলুক, আজকের দিনটাই লাস্ট রেস্ট, কালকে পরের দিন থেকে যে কে সেই আবার শুরু হয়ে যাবে। তো আর কি, রান্নাবান্নাগুলো সারি, দেখি কখন হয়। স্নান করে এসে আজকে আগে পুজোটা দিয়ে নিয়েছি, তো এখন এসেছি মাথাটা মুছতে। আর সেই কালকে রাত্রিবেলা চুলে বেনুনি করেছিলাম, আর চুল আঁচড়ানোও হয়নি, বেনুনি খোলাও হয়নি। এই স্নান করে এসে সবে বেনুনিটা খুললাম। বলি না তোমাদের যে যদি সকালবেলা একবার মাথা না আঁচড়েছি, সেই স্নান করার পরে গিয়ে মাথা আঁচড়ানো হয়, আর সারাদিনে মাথা আঁচড়ানো হয় না। আর কী বলো তো, একবার না কাজের মধ্যে ঢুকে গেলে না আর ইচ্ছা করে না, মনে হয় থাক একেবারে পরেই করব, আর ওসব ইচ্ছা করে না। তো মাথাটাতে আঁচড়ানো কমপ্লিট, মাথায় পুরো জট পেকে গেছিলো। তো এখন সিঁদুর আর টিপটা পরবো, যেটা না পরলে পুরো মুখটা ইনকমপ্লিট থেকে যায়। খেতে বসলাম, 2:30 মতো বাজে এখন। এই যে আজকের মেনু, পাট শাক দিয়ে মুসুরির ডাল, এই যে ভেন্ডি ভাজা, তার সাথে 2টো পাতিলেবু কাটলাম, আর এই যে মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। এদিকটা না এখন খেতে বসলে এখন অকওয়ার্ড লাগে। এতদিন ওখানে খেতে বসেছি, প্রায় অনেক দিন হয়ে গেছে ওখানে খেতে বসছি, তো এখন এখানে কেমন একটা যেন আনহেজি লাগছে। অভ্যাস হয়ে যাবে কদিন হতে হতে, এখন নতুন নতুন বসছি, ওই জন্য একটু কেমন কেমন লাগছে। তো খাই এখন আর কি, একা একা না খেতে ভালো লাগছে না। শুনো অন্য সময় কিন্তু ওর ঠাম্মার করে খায়, কিন্তু তবু মনে না আছে, কিন্তু এখন না নেই, তো পুরো ফাঁকা মনে হচ্ছে, সত্যি নেই। মানে একা একা কেমন লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলার পর থেকে এত খারাপ লাগে। কালকে মানে কী বলবো, একা একা চুপচাপ শুয়ে রয়েছে ভিডিও পোস্ট করে এসে। কী করবো, কাজ বাজ নেই, একা একা কেমন লাগছে। নেটও শেষ, ফোনও দেখতে পাচ্ছি না, মানে বোকা বোকা লাগছে পুরো। কতক্ষণই বা বাইরে বসে থাকবো, ভালো লাগে। ওই একা একা শুয়ে বসে কাটালাম। আর এই আজকের দিনটাই, তাই না, কালকের থেকে তো আবার জেকে সেই হবে। ওটাই ভালো, জানো তো, যে যেটা রেগুলার লাইফ লিড করে সেটাই ভালো। অন্যান্য দিন মানে ফাঁকা হলে বা কাজ না থাকলে তখন বোঝা যায় যে সেই দিনগুলোই যথেষ্ট ভালো এইসব দিনের থেকে। একাকিত্ব মানে সব থেকে বাজে জিনিস। এখন না, কালকে আমি সন্ধ্যাবেলা এরকম একা একা শুয়ে আছে, ভাবছি যে বিয়ের প্রথম তখন এরকম থাকতাম। তোমার দাদা সে সকালে যেত, রাত্রে আসতো, আর ভাবতাম কখন আসবে তোমাদের দাদা। সেই একা একা বোরিং লাইফ, একই ডেলি রুটিন। তাই কালকে হট করে সেই কথা মনে পড়ছিল, সেই আগের দিনে ফিরে গেছি, 8 বছর আগের দিন। তো কি, খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তারপর দেখা করবো। খাওয়ার সময় বক বক করবো না, যে শান্তি মতো খেয়ে দিয়ে নিই। আজকে বেশ ঘুম দিয়েছি, প্রায় 4টে নাগাদ শুয়েছি, আর এই 6টা 5-10 নাগাদ উঠলাম। উঠে সন্ধ্যা দিলাম, তো ঘুমটা ভেঙেছে 5-10 নাগাদ, 6টা 10 নাগাদ। তো তারপরে ওই ল্যাদ খেতে পাশ ওপাশ করতে করতে 6:30 বেজে গেছে। উঠে সন্ধ্যাটা দিয়ে জাস্ট বসলাম।
সন্ধ্যা দিয়ে এখন এডিট করব, ভিডিও কিচ্ছু এডিট করিনি, প্লাস শর্ট ভিডিও কিছু পোস্ট করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, ব্যাস সব গন্ডগোল হয়ে গেছে। তো এখন সব পোস্ট করব, সাথে এডিট করব, বড় ভিডিও পোস্ট করব। আর আজকে আমাদের যে সোনার দোকানে আমি টুকটাক জিনিস বানাই, তো উনি না অক্ষয় তৃতীয়ার দিন অনুষ্ঠান করে না, অক্ষয় তৃতীয়া যেদিন যেই সপ্তাহে পড়ে সেই সপ্তাহে রোববারটা অনুষ্ঠান করে। তো হয়তো আজকে রয়েছে সেটা, তো হয়তো ওখানে যেতে পারি, এখনও ঠিক আমি কনফার্ম জানি না, আগে জেনে নিই, তারপরে যদি হয় তাহলে আজকে যাব ওখানে। তার সাথে আজকে মাদার্স ডে। তো কী আর বলবো, মা মানে জীবনে অমূল্য সম্পদ। মা এমন একটা মানুষ না যে বিনা স্বার্থে ভালোবাসে। পৃথিবীতে মা ছাড়া বিনা স্বার্থে আমার মনে হয় না কেউ ভালোবাসে, সে হাজব্যান্ড বলো, ছেলে বলো, মেয়ে বলো, সে যেই হোক, মার মতো বিনা স্বার্থে কেউ ভালোবাসে না, ঠিক আছে? মানে সেটা শুধু আমার মা না, সবার মা। তো সেখানে মার জন্য বলার কিছু নেই, কিন্তু আমার মা আমার কাছে মানে কি বলবো, আমার মানে হাঁটার শক্তি বলতে পারো। মা ছাড়া আমি পুরো অচল, একদমই অচল। আমার মানে কোনো কিছু করার আগে আমি মার সাথে কনসাল্ট করি আগে, আর সব কিছুতে আমার মা খুব সাপোর্ট করে, বিশ্বাস করো। এই যে ব্যবসাটা করতাম পুরোটা মার সাপোর্টে, মা আমার সাথে দৌড়াতো। সেই শান্তিপুর যেতাম, শান্তিপুর কোথায় ভেতরে ভেতরে যেতাম, সকালে যেতাম, রাত্রে বাড়ি ফিরতাম মাল দেখার জন্য, আনার জন্য মা আমার সাথে সাথে যেত। তারপরে এই পুরো ব্যবসাটা স্টার্ট করেছিলাম, পুরো পয়সাটা মা দিয়েছিল, যে কর, যা হবে দেখা যাবে। সে তো আর গ্রো করলো না। তো সব কিছুতেই যে আমি এখন ব্লগিং করি বা ভিডিও করি, মা কিন্তু এসবের কিচ্ছু বোঝে না। যখন বলি না যে ভিউজটা একটু ভালো এসছে, তখন মা বলে কত হলো রে, কিছু হলো, মানে জিজ্ঞাসা করে এগুলো। তো মা খুব সাপোর্টিভ গো, আমার মা মানে কি বলবো, সব বিষয়ে আমাকে খুব সাপোর্ট করে। যেটা আমি ডিসিশান নিই, যদি মনে করে যে ঠিক, তো সবসময় আমার পাশে থাকে, সাথে থাকে। তো এটাই বলার যে আমার মা যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ থাক, আর কিছু চাই না, এর থেকে বেশি কিছু চাই না। এটাই বলার। মাকে সামনাসামনি কোনোদিনও কিছু বলতে পারি না, মানে আমাদের মধ্যে না সেরকম এক্সপ্রেসিভ করার মতো সেই ইয়েটা নয়, মানে আমরা পারি না। আমার ভাই বলো বা আমি বলো, মানে আমরা অনেকে আছে না, মাকে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে অনেক কিছু এক্সপ্রেস করতে পারি, কিন্তু আমরা পারি না। সেটা আমাদের মধ্যে সেই ডিস্টেন্সটা রয়েছে। তো এখন তবুও মার সাথে অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছি, যেটা বাবার সাথে এখনও হয়নি। তো এটাই বলার, আর কিছু না। যে সারা জীবন সুস্থ থাকো। যখন বিয়ের আগে, যখন ধরো বিয়ে ঠিক হয়েছে তার কিছুদিন আগের থেকে, তো মা মানে কাজ করতে বলতো, করতাম না, মার এত কষ্ট হতো, তখন সেরকম একটা বুঝিনি। ও মা করছে তো থাক, ক্যাজুয়াল ছিল। এখন মার গুরুত্বটা বুঝি, যে মার গুরুত্ব কতটা, মা ছাড়া কোনো কিছু সম্ভব না। তখন মার কতটা কষ্ট হচ্ছে, তখন আমার হেল্পের দরকার ছিল, কিন্তু তখন আমি ওই খেলে বেড়াতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, ফোন দেখতাম, পড়তে চলে যেতাম, সেরকমভাবে মাকে হেল্প করতে করিনি বলবো না, করেছি কিন্তু কম। যেটার মর্মটা এখন আমি বুঝি হারে হারে, যে তখন হয়তো আমার হেল্পটা খুব দরকার ছিল, যেটা আমি করিনি। আর তখন করিনি সময় থাকা সত্ত্বেও, আর এখন সময় পাই না যে হেল্প করব। ওই একদিনের জন্য যাই, ওই যেটুকু পারি করে দিয়ে আসি, এইটুকুই। এখন ইচ্ছা থাকলেও উপায় না, তখন মানে ইচ্ছা সেরকম একটা ছিল না, কিন্তু উপায় অনেক ছিল। তো আর কি আর করবো, যাকগে সেসব কথা, যা হয়ে গেছে, তাই না, এখন তো আর ফেরত আনতে পারবো না। তো এখন আগে ভিডিওটা এডিট করি, সেটা হচ্ছে সবথেকে বড় কাজ। আমি কিচ্ছু করিনি আজকে, এখন ভিডিওটা এডিট করে আগে ছাদে যাব পোস্ট করতে, তারপরে দেখছি কি ব্যবস্থা করা যায়। এখন বাজে 9:45, আমি 9:30 নাগাদ নিচে নামলাম, তোমাদের দাদা আসলো আর আমি নিচে নামলাম ছাদ থেকে। তো সন্ধ্যা থেকে কিছু খাইনি, মাথাটা দেখছি একটু কেমন ঝিমঝিম লাগছে, তো ভালো একটু চা খাই। তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা, ও বললো দিলে কেনা খায়। তো ওই জন্য দুজনের জন্য 2 কাপ চা করলাম, এই যে চা, তার সাথে বিস্কুট, 9:45টার সময়। আর আজকে যে কলু যে কাপটা দিয়েছিল, ওই কাপটার উদ্বোধন করেছি আজকে। এই কাপগুলো যেমন কি পছন্দ, কলু একটা কিনে নিয়েছিল বিশাল থেকে, তো আমি দেখেছিলাম, ওকে বলেছিলাম যে বেশ ভালো লাগছে তো কাপগুলো আমি কিনবো, তো দিয়ে দিল। আর 2-3টে কিনে নিয়ে আসবো, আর 4টে কিনে আসবো, তাহলে 6টার একটা সেট হয়ে যাবে। আমার খুব পছন্দ এই কাপগুলো, এই ট্রান্সফারেবল জিনিস না, দেখতে বেশ ভালো লাগে। তো আজকে উদ্বোধন করলাম, চাটা খাই এখন, তারপরে যাব রুটি করতে। এই ছাদের থেকে নামলাম, তো রুটিটা করা হয়নি, করবো ধীরে সুস্থে। সবে চা খাচ্ছে, এত তাড়াতাড়ি খাবে না তোমাদের দাদা, ওই সব রেডি থাকলেও সেই 11টার আগে খেতে বসে না, ওই জন্য চাপ নেই। করবো তো 3-4টে রুটি, ব্যাস 2 মিনিট লাগবে, করে একবারে খেতে দিয়ে দেবো। নাও চাটা নাও, ওই ওই চা। বাবা কানে একটা ব্লুটুথ গুজেছে, সারা পাড়ার লোক এখন টের পাবে ডাকলে। নাও
আয়েস করে চাটা খাই। তুমি তো বেশি চা খাও না, জন্য কম দিলাম। আবার বলবে এত চা খাবো, দেবো একটু। তোমাদের দাদা চিয়ার্স করবে, চিয়ার্স। চা তাও চিয়ার্স করে খাচ্ছি। এরকম কাপ না ঠান্ডা জায়গায় গিয়ে দরকার, এরকম সামনে এরকম হাতে ধরে একটা ফটো তুলবো, ও সেই লাগবে, নিয়ে যাবো। একটা চা ধরে কিন্তু বেশ, দেখো অনেক চা। শীতকালের জন্য ঠিক আছে। এই চাটা তেজপাতা আদা সব দিয়ে করেছি। ধরো দেখি, হাত দিয়ে রাখতে হচ্ছে না, পড়ে যাবে, রাখতে গেলে পড়ে যাবে, পড়ে যাবে। খেতে বসে পড়েছি। দুপুরে তো যা রান্না করেছি তাই খেলাম, তাই দিয়েই খাবো। আর তোমার দাদাদের রুটি করলাম 4টে, একটা আমি খাবো, ও 3টে খাবে। রুটি মাটির জলটা সব রয়ে গেছে, পুরো ধরা। কালকে আর কী হবে কে জানি, আমি তো বাড়ি থাকবো না, খেয়ে গেলে পুরো নষ্ট হয়ে যাবে। পাট শাক দিয়ে ডালটা লেবু দিয়ে খেতে যে কী ভালো লাগে, রসুন আর কালো জিরে ফোড়ন, একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে খেয়ে দেখবে, মারাত্মক লাগে। আমাদের বাড়িতে সবার ফেভারিট পাট শাকের ডাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়েছে অনেকক্ষণই। ওই এটো হাত নিয়ে বসে বসে ওই দেখছিলাম নাটক, যেটা আমার এখন মাথা পাগল হয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো এগুলো না একটা নেশা, দেখবে কারোর বই পড়ার নেশা, কারণ এই বাংলা নাটকটা আমি যখনই দেখা শুরু করি একটা ক্রেজ হয়ে যায়। আর কি আছে, আর কি আছে, এরকম দেখতে দেখতে বাংলাদেশের এই ছোটো ছোটো শর্ট ফিল্মের মতো নাটকগুলো না বেশ ভালো লাগে, বেশ। তানজিন তৃষা বলে একজন নায়িকা আছে, ওর আর মোহাম্মদ ফারুক নাকি একটা এরকম আছে, ফারহান, ওর জুটিটা আমার যে কি ভালো লাগে, সে বাদ দাও। একটা জিনিস দেখানো আছে, কালকে তো একটা, কালকে না পরশু দিন এনেছিল একটা শার্ট, আজকে আবার এই যে এই শার্টটা নিয়ে এসছে তোমাদের দাদা, অর্ডার করেছিল, তো আজকে এটা এসছে। এই যে পাটা সরাও, তোমার পাগুলো দেখা যাচ্ছে শুধু, ফুল হাতা। ওই চেকটা ওর পছন্দ হয়েছে, আবার এই চেকটা অর্ডার করেছিল, এই চেকটাও বেশ সুন্দর ছাপাটা, ওটা এক ধরনের এটা আর এক ধরনের, বেশ ভালোই লাগছে। পরে দেখেছে মোটামুটি একদম ঠিকঠাক হয়েছে। তো এখন বললাম না কালকে যে আমার হাওয়া লেগে গেছে, এখন মোটামুটি কেনাকাটি করছে, সমস্যা নেই, আমার একদিকে ভালো হয়েছে। এখন ঘুমাই, অনেকটাই রাত হয়েছে, 12টা 3 বাজে। কালকে সকালবেলা উঠে যাব তাড়াতাড়ি করে, মা বলেছে একটু তাড়াতাড়ি আসতে, কারণ পিসি তাড়াতাড়ি যেতে বলেছে। তো আগে ওই বাড়ি যাবো, মাদের বাড়ি গিয়ে ওখান থেকে তারপরে একসাথে যাব আমি, কারণ মার কাছে তো ফোন নেই। আমি যদি কোলারে এসে দাঁড়াই, মা বুঝতে পারবে না কখন এসে আসছি, ওই জন্য বাড়ি যেতে হবে। যদি ফোন থাকতো তাহলে আর যেতে হতো না। ট্যাবটাতে ফোন করা যাচ্ছিলো, কিন্তু এখন নেটের প্রবলেম হচ্ছে, ওই জন্য ট্যাবটাতে ফোন করা যাচ্ছে না, নাহলে ওটাতে ফোন করে বলে দিলেও হয়ে যেত। ওই জন্য এখন বাড়িতে যেতে হবে। তো ভাই যতদিন না আসেন ততদিন সমস্যা হচ্ছে ফোনের। এতদিন তো ভাই ছিল, ভাইয়ের ফোনে ফোন করলেই পেয়ে যেতাম, ওই জন্য আর অতটা অসুবিধা হতো না। এখন ভাই বাড়িতে নেই, ওই জন্য মনে হচ্ছে যে মার একটা ফোনের দরকার, একটা ফোন না হলে খুবই অসুবিধা হয়। তো যে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।